হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। আর গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। তো চলো আজকে একটু তাড়াতাড়ি করে ঘরে কি কাজ করি সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো। মানে গোটা ঘরের আমার কি অবস্থা, গোটা ঘর পরিষ্কার করবো, বিছানা চাদর চেঞ্জ করব, তারপর মিষ্টুকে ধরে শুধু টেনে একবার এখানে বসাচ্ছি আর ওখানে বসাচ্ছে, হচ্ছে আর না। আর ঘরটা ছোট্ট পাড়া, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো ওই মানে যেগুলো তোষক আছে সেগুলো সব এদিকে টেনে টেনে মিষ্টুরা নামিয়ে দিয়েছে। তো চলো কি চাদর নেবো নিয়ে নিয়ে এখান থেকে চাদর বালিশে ওয়ার পছন্দের মতো নিয়ে সেটাকেই পাতবো। তো এই দেখো মিষ্টুকে দেখো, বললাম না মিষ্টু শুধু তোমরা মজাগুলো দেখো, ঠিক আছে? একটা তো কাজ করবে না, তাও করেছে, লাস্টের দিকে একটু করেছে। তো চলো আমি চাদর মাদরগুলো ঠিক করে সেট পটে নিয়ে, ও শুধু আলিসিও ভাবছে আমি কখন বিছানাতে উঠবো, কখন একটু শুবো সেটা ভাবছে। তারপর ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে মিষ্টু, তো ক্যামেরাটা একটু ধরে দিল। আর এই যে চাদর পাতাতে আমার খুব বিরক্তর একটা ব্যাপার লাগে বন্ধুরা। আর তোমরা তো জানো কম বেশি যে আমার ঘরে চাদর আমি বেশি দিন পেতে রাখি না। আগে তো মিষ্টু আর আমি ছিলাম, অতটা নোংরা হতো না। এখন তো মানুষ বেশি হয়ে গেছে, তখনই পেতে রাখিনি। এখন তো ঘরে আরও এক্সট্রা 2টো মানুষ হয়ে গেছে আমাদের, তার জন্য ঘন ঘন চাদরটা চেঞ্জ করে নিতেই হয়। বালিশ কভার, তারপরে বিছনার বেড কভার, এগুলো। তো চলো পুরোটা কাজ করি, তোমরা কিন্তু ব্লগটা পুরোটাই দেখবে, ঠিক আছে বন্ধুরা? লাস্টে পুরো ঘরটা দেখবে তোমরা কীভাবে পরিষ্কারটা করি। আর নাইটিটা ওটা কী করছিলাম, মিষ্টি বাজে নাইটিতে দেখো তোমার একটা কিছু লেগে আছে, সেটাই আর কি দেখছিলাম। তো চলো চাদরটা এদিক ওদিক সবটা টান টান করে একদম পেতে নিই। আর ক্যামেরাটা মিষ্টু ধরেছিল, মিষ্টু আবার এই সাইডে রেখে দিল। আমার মতো কে এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনার বেড কভার পাতাও বলবে তো বন্ধুরা। বিছনার বেড কভারটা যদি এরকম টান টান করে না পাতা হয় একদমই ভালো লাগে না। আমার তো বিশেষ করে ভালোই লাগে না। আমি একুনা সেকুনা মানে শুধু গুজে 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 শার্ট করে নিই। চলো যাই হোক, এদিকটা হলো। এবার আমি তাড়াতাড়ি করে বালিশের বেড কভারগুলো সব কিছু আর কি, মানে তখন তো খুলে দিয়েছিলাম, আর এখন তো পরাতে হবে না একটা একটা করে। তো চলো সবগুলো পরিয়ে নিয়ে দেখো পাঁচ বালিশের ওয়ারটা পরানো হয়ে গেল। এখানে তোমাদের আমি স্পিডে দিয়েছি বলে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি, কিন্তু এই ব্লগটা পুরো আধ ঘন্টার বেশি আমি শ্যুট করেছি বন্ধুরা। তারপরে তাড়াতাড়ি করে পোস্ট করে 9 মিনিট কত মনে এরকম টাইপের কিছু একটা হয়েছে। তো এদিকে আমাদের মিষ্টুকে বলেছি, মিষ্টু পাঁচ বালিশের ওয়ারগুলো খোলা হয়েছিল, মাথার বালিশের খোলা হয়নি, মাথার বালিশেরগুলো খুলে দে। তো মজা দেখলে তো। তো যাই হোক বেড কভার তো যাই হোক চলো বেড কভার টভারগুলো পাতা হয়ে গেছে। তারপরে এখন তো বর্ষাকাল, আজকে ভিডিওটা পোস্ট করছি, আজকে রোদ উঠেছে। আর এই ভিডিওটা আমি 3-4 দিন আগে শ্যুট করে রেখেছিলাম, পোস্ট করা হয়নি। কেন বলতো অনেকগুলো ভিডিও ছিল তো, যে একে একে দেবো বলে আর কি হয়নি। তার জন্য দেখো এটা আজকে পোস্ট করে দিলাম, যে কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তার জন্য ভাবলাম যে চলো এই ভিডিওটা আপলোড করে দেওয়া যাক। তো এই যে ঘরে যেটাই হোক, ঘরে আমি একটা দড়ি টাঙিয়েছি লাইলনের, দেখো বড় দিয়ে ঘরে সব জামা কাপড়গুলো সব কেচে 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 ঘরে সব শুকোতে দিচ্ছি। কারণ আমাদের যে কেচে দিয়ে যায় যে দিদিভাইটা কাজে, তো সে তো শুধু কেচে দিয়েই চলে যাচ্ছে, আর আমি তো শুকাবার জায়গা পাচ্ছি না। আর আমি কী করছি, একে একে মেলে মেলে শুধু ঘরের মধ্যেই সব শুকোতে দিচ্ছি। আর কি বিভৎস মানে গরম, গুমসানি গরম ধরে আছে ঘরের মধ্যে। মানে এগুলো মেলা থাকলে খুব একটা অস্বস্তি ভাব হয়, দেখবে তেমন একটা ঘরে গ্যাস করে না, সেটাই আর কি বলছি। তো চলো আমি এদিকে মেলে নিই এগুলো। চলো যাই হোক বন্ধুরা, মেলা তো পুরো কমপ্লিটের দিকে, আরও এদিকে মেলতে বাকি আছে। তো তারপরে দেখো মিষ্টু আবার এখানে বসে আছে, বসে দেখো আবার এগুলো আমি বলছি এগুলো ভাঁজ করি। আবার এগুলো সব শুকিয়ে গেছে, যেগুলো ভাঁজ করছি সেগুলো আগের দিনকে আমি শুকিয়ে নিয়েছি, দেখো। আর এটা হলো কালারটা পিঙ্ক পিঙ্ক কালার, যেটা দেখতে পাচ্ছ ছোটো ব্লাউজ যেটা, সেটা মিষ্টুরও আছে আমারও আছে, সেম সেম কালার, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো কত টপ। তার আগে তো জানো মায়ের বাড়িতে গেছিলাম, মায়ের বাড়ি থেকে ঘুরে এসেছি। তো তারপরেই আর কি অত কিছু কাচার নেমেছে। তোমাদের 2 মিনিট বললাম, মানে 2 মিনিটের জন্য ক্যামেরাটা আমি অফ রেখেছিলাম, দিয়ে ওগুলো সব কিছু কাজ করে নিলাম। এইবার পালিয়ে আছে আমার ড্রেসিং টেবিলটা গোছাবার। তো চলো এই দেখো বিছানাতে এখনও কত কাজ পড়ে আছে, আগে চলো। তো ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে যাবে, তারপরে আরও ফ্রিজের কাজ বাকি আছে। ফ্রিজটাকেও আমি পরিষ্কার করতে দিয়েছি, যে দিদিভাইটা আর কি বললাম কাজে আসে, সে ফ্রিজ আমাকে সব মানে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব দিয়েছে। এবার ফ্রিজের সব কিছু সেট করার বাকি আছে, ওইগুলো যেগুলো খুলে আর কি ধুতে দিয়েছিলাম। তো এখানে দেখো পলিথিনগুলো, মানে এখানে ছোটোখাটো যে জিনিসপত্রগুলো সেগুলো আর কি রাখা থাকে, যেমন প্যান্ট ফ্যান্ট এসব কিছু, ব্লাউজ
এইটা দেখো আমি যখন মানে ওয়েট যখন আমি ডায়েট করতাম ওটা হলো কোমরে একটা বেল্ট ওয়েট কমানোর জন্য। তো যেটা যেমন থাকে সেরকম করে আমি সব পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর নাইটিটা দিলাম ওখানে, নাইটিটা ভেজা তার জন্য। তো চলো এবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। আমাদের ড্রেসিং টেবিলটার অবস্থা এত নোংরা করেছে মিষ্টু, কি বলবো বন্ধু। শুধু মিষ্টুর দোষ, মিষ্টুর কথা শুনেছ? মিষ্টুর দোষ দিলেও হবে না। এই দেখো কথাগুলো শুনে নিয়েছো, বাড়িতেও একাই থাকে, এটা না মিষ্টুর দোষ দিলেও হবে না, সবাই মিলে থাকি যখন সবাই মিলে করেছি। হ্যাঁ প্লিজ আমি, তারপরে মিষ্টু ওর হাজব্যান্ড মিষ্টু সবাই মিলে মিষ্টুকে দিয়েছি। এই যে বাদ, ও তুই করিসই না। তো এখানে মিষ্টুকে দিয়েছি যে এই যে ওর দাদার জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে ভরে খাটের তলে রাখ, কেন এত জামা কাপড় ঘরে রাখার জায়গা হচ্ছে না। গামছাগুলো ভাঁজ করে রেখে দিলাম। এটা হলো মিষ্টুর শার্ট, এটা টি শার্ট না সরি শার্ট। তো এই যে রুমাল টুমালগুলো সব ভাঁজ করছে। আমার যেখানকার জিনিস সেখানে না হলে আমার যেন খুব বিরক্ত লাগে। আরে দেখো কাজ করতে বলে ওই জন্য আবার বিরক্ত করছে। আর এতগুলো কাচার জন্য নামিয়েছি। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর দেখো ফ্রিজের সব কিছু মোছা হয়ে গেছে, এগুলো সব সেট করতে বাকি আছে। মিষ্টু মুছে দিবে আর আমি সেট করে নেবো এবার। তারপরে লাস্টে তোমাদেরকে আমি ঘরটা দেখাবো যে কি হলো। চলো আগে সেটগুলো করে নিই। এই যে মিষ্টুকে মুছতে বলেছি, মিষ্টু তো কত চিল্লাচিল্লি করে নিল, আমি পারবো না, পাচ্ছি না, আমার ভালো লাগছে না, এরকম করে তারপর বকাটাও খেয়েছিলাম। হ্যাঁ আমি বকেছিলাম খুব জোরে যে আমি একা কি এত করতে পারি। যদি হাতে হাতে যদি হেল্প যদি একটু না করে তাহলে হয় বলো বন্ধুরা, তার জন্যই। তো চলো ফ্রিজটা আগে সেট করে নিই, ঠিক আছে। তো ফ্রিজটা সেট করা কমপ্লিটের দিকেই চলো, আর একটুখানি বাকি আছে, এটা পুরো সেট করে নিই। আর ফ্রিজ এই যে সেট করার এই ব্যাপারটা না, মানে পাট করে যেটা রাখা, কোনটা কোথায় হবে সেটা বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক এগুলো করে চান করে নেব। চান করে তারপর তোমাদের পুরো ঘরটা আমি দেখাবো। আর তারপরে মিষ্টুকে দিয়েছিলাম, মিষ্টু একটু জলটা ভরে নে, সেটার জন্য দেখো পুরো ফ্রিজটা আমার সেট করা হয়ে গেছে সব কিছু। এখন জিনিসপত্র কিছু রাখা হয়নি, বাজার করব তারপরে এটা রাখবো। এখন সবজি বাজার করতে যেতে বাকি আছে। এই দেখো এই সব কাজগুলো এখনও পড়ে আছে, এগুলো করে নিই। আর মিষ্টু এখানে কি করছে চলো তোমাদের দেখি। তো এরকম জলে বোতল ভরছে। তো এই দেখো আমার ঘরে ফাইনাল লুক হলো এইটা। চান করে উঠে তোমাদেরকে এটাই দেখাচ্ছি। এত খাটাখাটনি করার পরে ঘরটা ঠিকঠাক করে আমার গোছানো। আর এই দেখো সব কিছু একদম পরিষ্কার। মিষ্টু এখানে রান্নার জোগাড় করছে, রান্না হবে তার জন্য। তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, টাটা।